সম্মানিত হাজিরিন, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে সে ব্যক্তি দুইটি পরোয়ানা পাবে। এক নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে, আর দুই নাম্বার হচ্ছে সে মুনাফিক থেকে বেঁচে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহু তাআলা ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। এজন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবীজির প্রতি। সকলেই মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে সূরা আসর থেকে আলোচনা করার তৌফিক দান করে তাহলে আমি আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আসর, এখানে আয়াত আছে মাত্র 3টি, রুকু আছে 1টি, বাক্য আছে 14টি। এই সূরাটি মক্কায় অবতরণ হয়েছে, মক্কায় নাজিল হয়েছে। এজন্য এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। সম্মানিত হাজিরিন, হযরত ওবাইদুল্লাহ ইবনে হিসন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী যখনই তারা পরস্পরে সাক্ষাৎ হতো তখনই তারা সূরা আসর নিয়ে আলোচনা করতেন। আল্লাহ রসুলের দুইজন সাহাবী ছিলেন, যখন তারা একসাথে মিলিত হতো, যখনই তাদের সাক্ষাৎ হতো তখনই তারা সূরা আসর নিয়ে আলোচনা করত। যতক্ষণ পর্যন্ত তারা আলোচনা করে শেষ করত না ততক্ষণ পর্যন্ত তারা বিচ্ছিন্ন হতো না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রব্বুল আলামিন যদি অন্য কোনো আয়াত নাজিল নাও করত, অন্য কোনো সূরা যদি নাজিল নাও করত, তবে যদি সূরা আসরেই নাজিল করত, তবে মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য কোনো সূরা যদি নাজিল নাও করত, তবে যদি সূরা আসরেই নাজিল করত, তবে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। মানুষের জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটিই যথেষ্ট ছিল। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই সূরাটি কেন নাজিল হলো, সূরাটি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলিয়াতের যুগে তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন। জাহিলিয়াতের যুগের তার একজন বন্ধু ছিল, নাম ছিল গোলাম বিন উসাইদ। তিনি জানতে পেরেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার সমস্ত অর্থ সম্পদ শেষ হয়ে গেছে, তিনি ধ্বংস হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি এভাবে বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, আমল করার কারণে তিনি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আল্লাহ তাআলা প্রথমেই কসম করে বললেন ওয়াল আস, সময়ের শপথ। রব্বুল আলামিন প্রথমেই শপথ করার কারণটা কি? সময়ের শপথ, সময়ের কসম কেন করলেন? কারণ সময়টা অনেক মূল্যবান জিনিস। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট বুজুর্গনে দ্বীন, তিনি একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজে বলা হচ্ছে, তোমরা জলদি করে আমার বরফগুলো খরিদ করে নাও, কারণ যত সময় যাচ্ছে আমার বরফগুলো গলে যাচ্ছে। দ্রুত তোমরা আমার বরফগুলো খরিদ করে নাও, কারণ যত সময় যাচ্ছে আমার বরফগুলো গলে যাচ্ছে, আমার পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, আমার পুঁজি ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা দ্রুত আমার বরফগুলো খরিদ করে নাও। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এই বরফওয়ালা, বরফ বিক্রেতা যখন এই কথাগুলো বলতেছে, তখনই আমার এই সূরার তাফসীর বুঝে এসেছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, ততই তার হায়াত বরফের মতো গলে যাচ্ছে। আমার একদিন চলে গেল মানে একদিনের হায়াত শেষ হয়ে গেল, এক মাস চলে গেল, এক মাসের হায়াত আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, এক বছর গেল মানে এক বছরের হায়াত আমার জীবন থেকে শেষ হয়ে গেল। সম্মানিত হাজিরিন,
সময়টাকে মূল্যায়ন করতে হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি উভয়ের ওস্তাদ। তিনি বলেন আমি 30 বছর যাবত নিজের হাতে খানা খাই নাই। কারণটা হচ্ছে আমি যদি নিজের হাত দিয়ে খানা খাই তাহলে আমার সময় অপচয় হবে বিধায় আমি আমার বোন খানা খাওয়ায় দিতেন আর আমি খেতাম। বাকি সময়টা আমি হাদিস লেখার কাজে সময়টাকে আমি ব্যয় করে দিতাম। তারা সময়টাকে কত গুরুত্ব দিতেন, আর আমরা সময়টাকে গুরুত্ব দিই না, হেলায় খেলায় সময়টাকে আমরা নষ্ট করে ফেলি। সম্মানিত হাজিরিন, তাফসীরে রুহুল মানি ইমামে আবাসী রহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, কোনো এক ব্যক্তি তার বন্ধু সহ ব্যবসা শুরু করলেন। 2 বন্ধু একই সাথে ব্যবসা শুরু করেছে। এক বন্ধু ব্যবসা করতে করতে তিনি লাভবান হয়েছেন, আর এক বন্ধু একসাথে ব্যবসা করতেছেন, কিন্তু সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বন্ধু ব্যবসা করতে করতে লাভবান হয়েছে, কারণ সে বন্ধুটি ব্যবসার প্রতি গুরুত্ব দিয়েছে। আরেক বন্ধু ব্যবসার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের এই জিন্দেগি, আমাদের এই জীবন, এটা হচ্ছে একটা পুঁজি। এই পুঁজিটাকে যদি আমরা সময়ে কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হব, আর এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত হাজিরিন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ তাকে বাঘে আক্রমণ করা শুরু করেছে। বাঘ পাল্টা ধাওয়া শুরু করেছে। তিনি দৌড়াদৌড়ি শুরু করেছে। দৌড়াইতে দৌড়াইতে এমন এক স্থানে গিয়েছে, সেখানে দেখে একটি গাছ দেখা মাত্রই তিনি কি করলেন, গাছের উপরে লাফ দিয়ে উঠলেন। গাছের উপরে উঠে তিনি অবস্থান শুরু করলেন। এমন সময় তিনি দেখতে পেলেন, তিনি যেই ডালের মধ্যে বসে আছে সেই ডালটা একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর কামড়াইতে কামড়াইতে সেটাকে খণ্ড করার চেষ্টা করতেছে। সম্মানিত হাজিরিন, নিচের দিকে তাকিয়ে দেখলেন বাঘ তার জন্য অপেক্ষা করতেছে। আর একটু নিচের দিকে তাকিয়ে দেখে একটি গর্ত, সেই গর্তের মধ্যে কিছু সাপ অবস্থান করতেছে। এই ব্যক্তির মহা বিপদ, কি করবে? একদিকে তাকে বাঘে ধাওয়া করতেছে, আরেক দিকে যেই ডালের মধ্যে তিনি অবস্থান করতেছে সেই ডালটি সাদা ইঁদুর আর কালো ইঁদুর কামড়িয়ে কামড়িয়ে তার শেষ করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এত বড় মহাবিপদ, এই মহাবিপদের মধ্যে তিনি একটু উপরে তাকিয়ে দেখলেন। উপরে তাকিয়ে দেখতেছেন একটি মৌমাছির চাক। এই মৌমাছির চাক দেখে তিনি আঙ্গুল ডুবিয়ে দিলেন। আঙ্গুল ডুবিয়ে তিনি মধু পান করা শুরু করলেন। যখনই তিনি মধু পান শুরু করলেন, পিছনে যে মহাবিপদ, সেই বিপদের কথা সে ভুলে গিয়েছে। পিছনের সব বিপদের কথা ভুলে গেছে। তাকে যে বাঘ ধাওয়া করতেছে, তার পিছনে যে নিচে যে একটি গর্ত, সেটার কথা ভুলে গেছে। এবং তিনি মধু পেয়ে, মিষ্টি পেয়ে তিনি সেগুলোকে ভুলে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এর ব্যাখ্যা হচ্ছে যেই বাঘটি তাকে ধাওয়া করতেছে সেই বাঘটি হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। যে কোনো মুহূর্তে আমাদের জানটাকে বের করে নিয়ে যেতে পারে। আর গাছের নিচে যে গর্ত দেখেছে, এই গর্তটি হচ্ছে
কবর। সম্মানিত হাজিরিন, যেই ডালের মধ্যে তিনি বসে অবস্থান করতেছে সেই ডালটি দুইটি ইঁদুর কামড়াচ্ছে। এই ইঁদুরগুলো হচ্ছে দিন রাত। কালো ইঁদুর মানে অন্ধকার রাত, আর সাদা ইঁদুর মানে দিন। মানুষের দিন যাচ্ছে, সময় যাচ্ছে, যতই দিন যাচ্ছে সময় যাচ্ছে তার হায়াত শেষ হয়ে যাচ্ছে। আর যে উপরে তাকিয়ে মৌমাছির চাক দেখেছে মধু পান করতেছে, এই মৌমাছির চাক হলো দুনিয়া। এই দুনিয়ার মহব্বতে পড়ে মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর কথা স্মরণ হারিয়ে ফেলেছে, নামাজ থেকে গাফেল হয়েছে, আল্লাহর ইবাদত বন্দগি থেকে গাফেল হয়েছে। সম্মানিত হাজিরিন, সময়ের অনেক মূল্য। রব্বুল আলামিন বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জাহিলিয়াতের যুগের বন্ধু বলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রব্বুল আলামিন বলতেছে, আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যার মধ্যে 4 গুণ থাকবে না, তারা ক্ষতিগ্রস্ত। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে, আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সম্মানিত হাজিরিন, ঈমানটা কি? ঈমান শব্দের অর্থ হলো দৃঢ় বিশ্বাস করা, নিরাপত্তা দেওয়া, কোনো কিছুকে সত্য বলে মেনে নেওয়া। আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান 3 জিনিসের নাম। অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আর আমলের দ্বারা বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। সম্মানিত হাজিরিন, ঈমানটা কি? 7 জিনিসের নাম ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7 জিনিসের নাম হচ্ছে ঈমান। 1 নাম্বার আমানতু বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মুমিন। ওয়া মালাইকা, যারা মালাইকা ফেরেশতাদেরকে বিশ্বাস করে তারা হলো মুমিন। ওয়া কুতুবিহি, যারা কিতাবকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে তারা মুমিন। ওয়া রুসুলিহি, রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছে সেই নবী রাসূলগণকে যারা বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে ঈমানদার। এবং যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। যারা ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। আর যারা মৃত্যুর পরের জিন্দেগিকে বিশ্বাস করে তারা হচ্ছে মুমিন। এই 7টির কোনো একটিকে যদি কেউ অস্বীকার করে সে ব্যক্তি আর মুমিন থাকে না। সম্মানিত হাজিরিন, ঈমানদার কারা? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ ও রসুলের উপর ঈমান এনেছে, অতএব পর তাতে কোনো সন্দেহ পোষণ করে নাই। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। মুমিন তো তারা যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে, আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করতে গিয়ে কোনো সন্দেহ পোষণ করে না, এই ব্যক্তি মুমিন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যারা আল্লাহ পাকের নাম শোনার পর যাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর নাম শোনার পর
যাদের অন্তর কেঁপে উঠে সমস্ত গুনার কাজকে ছেড়ে দেয়, এই ব্যক্তিকেই মুমিন বলা হয়। সম্মানিত হাজিরিন, ইমানের কত দাম! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যু হয়, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর খুঁড়তে গিয়ে কবরকে লক্ষ্য করে বললেন, কবর, তুমি কি জানো আজকে তোমার কাছে কে আসবে? কবরকে বলতেছে, তুমি কি জানো তোমার কাছে কি আসবে? আখিরি নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তোমার কাছে আসবে। হযরত হাসান হুসাইনের মা আজকে তোমার কাছে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তোমার কাছে আসবে। খবরদার, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না, খারাপ ব্যবহার করিও না। কবর থেকে আওয়াজ আসলো, যেই ব্যক্তি ঈমান আমল নিয়ে আমার কাছে আসবে সেই ব্যক্তি আমার কাছে মুক্তি পাবে। আখিরি জামানার পয়গাম্বরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবরে কথা বলে, তাহলে আমাদের কি অবস্থা হবে? সম্মানিত হাজিরিন, ইমানের মাপকাঠি কি? ইমান কেমন ইমান আনতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো মানুষের ইমান আনার মতো। তোমরা ইমান আনো মানুষের ইমান আনার মতো। মানুষের ইমান আনার মানে অর্থ হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম, সাহাবা আজমাইনিরা যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আনো। সাহাবা আজমাইন যেভাবে ইমান এনেছে সেরকম যদি ইমান আনতে পারি তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। সম্মানিত হাজিরিন, ইমানের কত দাম! কোনো ব্যক্তি যদি ইমান আনে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, নবীজি বলেন সেই ব্যক্তি জান্নাতি। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিল সেই ব্যক্তি জান্নাতি। এর মানে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিল সেই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে যেতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। সম্মানিত হাজিরিন, ইমান কত দামি জিনিস! নবীজির চাচা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, আব্দুল মুত্তালিব, তবে সে ব্যক্তি জান্নাতে চলে যেত। তাহলে কোনো ব্যক্তি যদি ঈমান না আনে সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে নাই, যারা ঈমান আনে নাই সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। সে ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত। ঈমান আনার পর দ্বিতীয় নম্বরের কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহাত করতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আমলে সলেহাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আমল ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শ্রেষ্ঠ আমল ছিল। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায়, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজে দাঁড়ায়, তখন রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একজন ফেরেশতাকে বলে, তুমি জান্নাতের নদীর মধ্যে ডুব দাও, জান্নাতের নদীর মধ্যে ডুব দাও। রব্বুল আলামিনের আদেশ পেয়ে আল্লাহ পাকের ফেরেশতা জান্নাতের নদীর মধ্যে ডুব দিবে। জান্নাতের নদীর মধ্যে ডুব দেওয়ার পর সে উঠবে,
উঠার সময় তার শরীর থেকে যে পরিমাণ পানি ঝরতে থাকবে সেই পরিমাণ নেকি একজন নামাজি ব্যক্তিকে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি নহর থাকে, এই নহরে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তাহলে কি তার শরীরের মধ্যে কোনো রকম ময়লা থাকতে পারে? সাহাবা আজমাইনেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের মধ্যে তো কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সম্মানিত হাজিরিন, যেই ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে সে ব্যক্তি 2টি পরোয়ানা পাবে। 1 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে, আর 2 নাম্বার হচ্ছে সে মুনাফিক থেকে বেঁচে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি জামাতের সাথে নামাজ পড়ি তাহলে আমাদের নামটা জাহান্নাম থেকে কেটে দেওয়া হবে, আর মুনাফিকের লিস্ট থেকে আমাদের নামটা চলে যাবে। সম্মানিত হাজিরিন, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবীর সাহাবী, তার ঘরে খাবার নাই, খাবার শেষ হয়েছে, কি করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই। নবীজি বললেন, তুমি নামাজ পড়ো। সাহাবী নামাজ পড়া শুরু করলেন, কিন্তু তার ঘরে খাবার আসে না। আবার নবীজিকে বললেন, নবীজি, আমার ঘরে তো খাবার নাই। নবীজি বললেন, ভালো করে উজু করে নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়া শুরু করলো, এরপরেও খাবার নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তুমি ভালো করে নামাজ পড়ো। সাহাবী ভালো করে সুন্দরভাবে উজু করে, উত্তম রূপে উজু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে তার ঘরে যে একটি পুরাতন জাতি ছিল, এই জাতি থেকে আল্লাহর রহমে শুধু আটা বের হতে লাগলো, আটা বের হতেই লাগলো। তার ঘরে যত আসবাবপত্র আছে সমস্ত আসবাবপত্র আটা দিয়ে ভরপুর করলো। সাহাবী এবার চিন্তা করলো, দেখি তো আটা কোথা থেকে আসে। তিনি যখন এই আটা দেখতে গেলেন, আটা বন্ধ হয়ে গেল। এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি না দেখতে কিয়ামত পর্যন্ত আটা বের হতেই থাকতো। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামের ঘরে যখনই অভাব অনটন আসতো তখনই তারা নামাজে দাঁড়িয়ে যেত। এজন্য আমরা আজ থেকে পাক্কা ওয়াদা করি, জীবনে আর নামাজ পড়ব না। যখনই কোনো বিপদের সম্মুখীন হব তখনই আমরা নামাজে দাঁড়িয়ে যাব। সম্মানিত হাজিরিন, সূরা আসর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহাত নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তারা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না। আর যারা ঈমান আনার পর নামাজ পড়বে না তাদের কবরের মধ্যে 99টি সাপ কামড়াইতে থাকবে। যেই ব্যক্তি
ফজরের নামাজ পড়বে না, ফজর থেকে জোহর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে। যেই ব্যক্তি জোহরের নামাজ পড়বে না, জোহর থেকে আসর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে। যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে না, আসর থেকে মাগরিব পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে। মাগরিব না পড়লে এশা পর্যন্ত, এশা না পড়লে ফজর পর্যন্ত সাপ কামড়াইতে থাকবে। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরা আজ থেকে নিয়ত করি। 3 নাম্বার গুণ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া। আল্লাহ পাকের পথ ভোলা বান্দা বান্দীদেরকে কিভাবে আল্লাহওয়ালা বানানো যায়, কিভাবে নেককার বানানো যায়, তাদেরকে এই কাজ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এরপরে কাজ হলো ধৈর্য ধারণ করতে হবে। ঈমান আনতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে, আমল করতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে। মানুষকে হকের উপদেশ দিতে গিয়ে, দাওয়াতের কাজ করতে গিয়ে আমাদেরকে উপদেশ দিতে হবে। সম্মানিত হাজরিন, আমরা যা কিছু শুনলাম এগুলো আমরা আমলে জিন্দেগি গঠন করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাটি আমলে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।